प्रसादो जैसा प्रसादान्न गति कुतोऽपि ध्यायुं स्तुवं स्तस्य यशस्त्रिसन्ध्यं वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः वरेहापीडाभिरामं मृगमदतिलकां कुण्डलाक्रान्तगण्डाम् कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधुरीन्नस्तवीनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्ति पराजे च हरिनाम परायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमः धर्माय महते नमो कृष्णाय वेदसे ब्राह्मणे नमस्कृत धर्मान् भक्षे सनातनान् नारायणं नमस्कृत नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ईशय गोसाईर करे चरण वंदन जहाँ हईते विघ्ननाश अभीष्ट पुराण दुर्गमे पथिमेन्द्रस्कलत्पाद गतिर्मुहु सकृपा जस्टिदानेन संत संतो अवलंबनम्।
स्निग्धा कुंचित नीलकेशी विदलात् बिंबुष्टि चंद्रानने खिलात् खंजन गंजनाक्षी रुचिमन्नासाग्रमुक्ता फले पीनाश्रोणी तनुदरी स्तनतटी वृत्तच्छटात् तद्भुते श्रीराधे भुजवल्ली चारुबलये संरूपम आविष्कुरु। परम करुणाघन विग्रह श्री श्री कृष्ण चैतन्य महाप्रभुर परम अंतरंग पार्षद परम पूज्यपाद श्री श्रील प्रबोधानंद सरस्वती चरण तार श्री श्री राधारस सुधानिधि ग्रंथे 101 संख्यक श्लोके श्री श्री राधा रानी श्रीपाद पद्म सान्निध्ये प्राणीर प्रार्थना ज्ञापन करते गিয়ে আর এই শ্লোকে 10টি সম্বোধনী রাধা রানীকে আহ্বান করছেন তার সেই বিলাসান্তের যে অসমর্থ রূপমাধুরী সেই রূপমাধুরী দর্শনের লালসায় অভিষ্টের রূপমাধুরীটি দর্শন করার নিমিত্ত সাধক দশায় প্রগাঢ় লালসা এই শ্লোকে অভিব্যক্ত হয়েছে। রাধে সংরূপম আবিষ্কুরু, তুমি কৃপা করে সেই রূপটি আমার নিকটে প্রকটিত করো। আমাদের গোসাইপাদ ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে যেখানে 64 ভক্তি অঙ্গের ব্যাখ্যা করেছেন সেখানে সংপ্রার্থনা একটি অঙ্গ উল্লেখ করেছেন। শ্রীমৎ জীব গোস্বামীপাদ সেটিকে ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন যে যখন সাধক দশা তখন হবে সংপ্রার্থনা এবং রতি দশায় হবে লালসাময়ী। সেই প্রার্থনার সঙ্গে অন্তরে লালসার যোগ হবে। প্রেম স্তরে আরো গাঢ় লালসা, আর এরা তো সাক্ষাৎ পার্ষদ ব্রজনিকুঞ্জের মঞ্জরি। এই জন্য এদের প্রত্যেকটি প্রার্থনা অতি সান্দ্র, প্রার্থনার মাধুরীতে তাই অনুভব হয়। প্রথম থেকে রাগানুগা ভক্তির এই লোভ বা লালসাই ভজনের প্রারম্ভ। মহাজন বললেন লোভ এব প্রবর্তক, রাগ ভজনের প্রবর্তনা হচ্ছে লোভী। শত শত জন্মের তপস্যা পুণ্য ইত্যাদি তার দ্বারা এই লোভ কখনো পাওয়া যায় না। কিসে পাওয়া যায়?
গোসাইপাদ বললেন তৎ তৎ ভাবাদি মাধুর্যে শ্রুতে ধীর যৎ অপেক্ষতে নাত্র শাস্ত্রম ন যুক্তিঞ্চ তৎ লোভোৎপত্তি কারণম তৎ। আমাদের গৌড়ীয় বৈষ্ণবের একটি তৎ রাধাকৃষ্ণ যুগল, আর একটি তৎ নিত্য সিদ্ধা মঞ্জরীগণ। তাদের যে সব মহাজনের গ্রন্থে পারস্পরিক এই সব ভাব পরিপাটির বর্ণনা রয়েছে, সেই সব গ্রন্থকে শুনতে হবে শ্রুতে। তখন ভগবৎ কৃপায়, সেই গ্রন্থের কৃপায় ধীর যৎ অপেক্ষতে, বুদ্ধি ওটার অপেক্ষা করবে যে আমারও এইরূপ ভাব প্রাপ্তি হোক। কিন্তু শাস্ত্র যুক্তির কোনো অপেক্ষা নেই। আমি সেই রূপ ভাব প্রাপ্তি যোগ্য কি না, পাবো কি না, এটি তখন মনে পড়বে না। নাত্র শাস্ত্র ন যুক্তিঞ্চ তৎ লোভোৎপত্তি কারণম। এই লোভোৎপত্তির কারণ এইটাই প্রবর্তক আমাদের রাগানুগা ভজনী। আমাদের শ্রীমৎ জীব গোস্বামীপাদ তিনি বললেন রুচি। রাগ সুধাকর করা ভাস সমুল্লসিত হৃদয় স্ফটিকমণি তাদিশ শাস্ত্রাদি শ্রুতাসু তাদিশা রাগাত্মিকায়া ভক্তে পরিপাটিস্বপি রুচির জায়তে। বললেন শ্রবণ কীর্তনাদি সৎসঙ্গ মহৎ কৃপা, গুরু কৃপা ইত্যাদির দ্বারা যাদের হৃদয় কামনা বাসনা শূন্য হয়ে নির্মল হয়েছে স্ফটিক মণির মতো, সেই হৃদয়ে যদি এই সব ব্রজবাসীর সঙ্গে কৃষ্ণের ভাব পরিপাটি শ্রবণ করা যায়, তো সেই হৃদয়ে ওই যে রাগ সুধাকরের আলোক এসে পড়বে সেই স্ফটিক মণির মতো নির্মল চিত্তে। কিভাবে কেন পড়বে? তাদিশ শাস্ত্রাদি শ্রুতাসু, সেইরূপ শাস্ত্র শ্রবণের দ্বারা তখন তাদিশা রাগাত্মিকায়া ভক্তে পরিপাটিস্বপি রুচি জায়তে। তখন সেইরূপ রাগাত্মিকা ভক্তির যে পরিপাটি, সেই পরিপাটিতে রুচি জাত হবে। এই রাগানুগা যখন রুচিজাত হবে, লোভ জাগবে, তখন সেই রাগাত্মিকা ভক্তগণের তিনি অনুগমন করবেন, তাদের আনুগত্য নিয়ে ভজন করবেন। তখন তাকে বলা হবে রাগানুগা। এই যুগে করুণাময় মহাপ্রভু এবং তার আচার্য পাদগণের করুণার অবদান। গোস্বামী পাদগণ সাক্ষাৎ ব্রজের মঞ্জরী, রাধারানীর চরণকে একান্ত ভাবে আশ্রয় করে আছে তাদের চিত্ত। যখন সাধকাবেশে প্রার্থনা করছেন, সেখানে সাধন ভজন সাধকাবেশে প্রার্থনা করলেও কিন্তু মনটা যেন রাধারানীর চরণেই পড়ে থাকে। এইরূপ প্রার্থনা, এদের প্রার্থনার মাধুরী।
একটি শ্লোকে বলেছেন সাধকা বেশি ভজন চাচ্ছেন, নিজেকে অজাতরতি সাধক বলে মনে করছেন আর ভজন কামনা করছেন। কি বলছেন? অতি স্নেহাতুচ্চৈ পরিণামানি চ গৃণত তথা শুভগন্ধাদ্বৈ বিবিধৈ রূপচারৈশ্চ যজত পরানন্দং বৃন্দাবনম মনুচরন্তং চ দধতো মনো মে রাধায়া পদ মৃদুল পদ্মে নিবসতু। সাধন চাচ্ছে আমি স্নেহের সঙ্গে এই হরিনাম কীর্তন করব। রাগানুগা ভক্ত যারা, তাদের ওই বৈধি ভক্তির সাধকের মতো কেবল ওই নিয়ম করেই হরিনাম কীর্তন হবে না, তাদের নাম কীর্তনের সঙ্গে মিশবে স্নেহ, অতি স্নেহা, অল্প স্নেহ নয়, অতি স্নেহ। রুচির সহিত, লোভের সহিত ভজন তো, অতএব অন্তর হরিনামকে ভালোবাসবে, প্রীতির সঙ্গে নাম কীর্তন হবে, সরস মধুর হবে এই কীর্তনাঙ্গটি। এই জন্য আমাদের গোস্বামীপাদ যে বলেছেন যে নাম সংকীর্তন দু প্রকার, একটি কেবল আর একটি স্নেহ সংযুক্ত। তো স্নেহ সংযুক্ত যেখানে নাম কীর্তনটি বললেন, সেখানে যে শ্লোকটা দৃষ্টান্ত দিয়েছেন, সে শ্লোকটি সেই কৃষ্ণ যে ব্রজদেবীগণকে বলেছেন, ময়ি ভক্তির হি ভূতানাম অমৃতত্বায় কল্পতে দিষ্টা মদাসিত যত্রেও ভবতি নাং মদাপণ। ভক্তি আমার সকল প্রাণীর এই অমরত্বের জন্য কল্পিত হয়, সকল মনুষ্যের। কিন্তু এই যে স্নেহ, এই স্নেহ আমাকে আকর্ষণ করে আর একান্তভাবে তাঁর নিজের করে দেয়। সুতরাং স্নেহের সঙ্গে নাম কীর্তন করলে গোবিন্দ আর দূরে থাকতে পারেন না। আকর্ষণ করে নাম ভক্তির নিকটে এনে পৌঁছে দেয়। তারপরে বলছেন সেই রূপ অর্চনাঙ্গ, বিবিধ উপচারের দ্বারা আমি যুগলের সেবা করব, সুগন্ধাদি বিবিধ উপচার, তথা সেই প্রকার স্নেহের সঙ্গে প্রীতি মাখানো সেবা। অর্থাৎ তারা জানেন, মহাজন বলেছেন যে এই নাম বিগ্রহ স্বরূপ তিন এক রূপ, এই তিনে ভেদ নাই, এই তিনই চিদানন্দ রূপ। নাম, বিগ্রহ এবং স্বরূপ স্বয়ং কৃষ্ণ, এই তিন এক রূপ, তিনটা একই জিনিস। ভেদ মানলেই ভক্তি বিচ্ছেদকত্ব পরিষ্কার লেখা, ভেদ মানবার উপায়। যেহেতু নাম যেমন সাংরূপে অবতীর্ণ, বিগ্রহ সেই রূপ, ভক্তের গৃহে গৃহে মৌন মুদ্রা অবলম্বন করে বিরাজমান। যেদিন এই শাস্ত্র বাণীতে, মহাজন বাণীতে বিশ্বাস আসবে, বিশ্বাসের নাম তো শ্রদ্ধা, সেই দিন পাওয়া যাবে তাঁর সাড়া। অতএব এটিও স্বভাবতই লালসাময়ী হবে। অঙ্গটা
স্নেহ সংযুক্ত হবে এই ভজনটা, সেবা। তারপরে বলছেন এই বৃন্দাবনে বাস করব এবং পরানন্দং বৃন্দাবনম অনুতরন্তং তদধতু, বৃন্দাবনে বাস করব পরানন্দে। সেটি কি প্রকার? যেমন মহাজন বলেছেন, হরি হরি কবিমূল হইবি সুদিন, ফল মূল বৃন্দাবনে খাইয়া দিবা অবসানে, আমি ভ্রমিব হইয়া উদাসীন। এই লালসার সঙ্গে ব্রজবাস, শীতল যমুনা জলে স্নান করি কুতূহলে, প্রেমানন্দে পুলকিত হইয়া বাহুপর বাহু তুলি, এই বৃন্দাবনের কুলি কুলি কৃষ্ণ বলি বেড়াবো কাঁদিয়া, দেখিব সংকীর্ণ স্থান আমার জুড়াবে তাপিত প্রাণ। পরানন্দং বৃন্দাবনম অনুতরন্তং, প্রেমাবেশে গড়াগড়ি দিব, কাহা রাধা প্রাণেশ্বরী, কাহা গিরি বড় ধারী, কাহা নাথ বলিয়া ডাকিব। ব্রজবাসটি হবে অনুভবময়। মাধবী কুঞ্জের ওপরি সুখে বসি সুখ সারি, গাইবে রাধা কৃষ্ণ রস। পক্ষীগুলি রাধা কৃষ্ণের যশ গান করে, সেরূপ উপযোগী গান হলেই শোনা যায়। তরুমূলে বসি তাহা কবে জুড়াইবে হিয়া, কবে সুখে গোয়াবো দিবস, পরানন্দং বৃন্দাবনম অনুচরন্তম। এই তিনটি ভজনাঙ্গ কামনা করেছেন, সবগুলি প্রীতিময়, লালসাময়। তো সুতরাং গোস্বামী পাদ সেই প্রবল লালসা নিয়ে নিয়ে রাধারানীর পূর্ব দৃষ্ট ওই স্ফূর্তিতে দৃষ্ট রূপটি দেখতে চাচ্ছেন। এযাবৎ আমরা পিন শ্রোণী পর্যন্ত আস্বাদন করেছি। তারপর বললেন তনুদরী, রাধারানীর কোটি দেশ ক্ষীণ, কতখানি ক্ষীণ। মহাজন বললেন কেশরী যিনি কৃষমাস খানি, সে যে মুঠে করি যায় ধরা, এইরকম একটা মুঠায় ধরতে পারবে। মহাভাবীর বিগ্রহ কেশরী যিনি কৃষমাস খানি, মুঠে করি যায় ধরা, গজকুম্ভ যিনি নিতম্ব বলনি, সেইরূপ উরি উরু করি কর পারা। মহাজন বলেছেন কোটি দেশ তো ক্ষীণ কি করে হল? বললেন বাল্যকালে কোটি দেশ স্থূলই ছিল, বয়সন্ধি এলো, তখন রাধারানীর বিগ্রহে ভিন্ন ভিন্ন রাজার ভিন্ন ভিন্ন অধিকার এসে গেল। কিরূপ? শৈশব যৌবন দর্শন ভেল, তখন দুহু পথ হেরইতে মনসিজ গেল, এই মনসিজ রাজা। মদন কি রাজ পহিল পরচার, কুমারী কুমার কুমার, যেখানে কুৎসিত মার, এখানে মদনের কোনো প্রভাব নাই, আসে না। অতে মদন রাজ পহিল পরচার, ভিন্নজনে দে অল সে ভিন্ন অধিকার, ভিন্নজনে ভিন্ন অধিকার দিয়ে। কেমন? কোটিক গৌরব পাওল নিতম্ব, তখন কোটির যে স্থূলতা নিতম্বে চলে গেল। এক স্থূল আবকে অবলম্ব,
তখন নয়ন চপল গতি, চরণ চপল গতি লোচন পা। আর লোচনক ধৈর্য পদতলে যাপ। ভিন্ন ভিন্ন রাজহীন ব্যবহার। এখন এই বয়ঃসন্ধির উদয়ে যুক্তি করল রাধারানীর বক্ষদেশ এবং নিতম্ব দেশ। কোটি দেশটিকে ক্ষীণ করে আর কতকটা আকর্ষণ করলো নিতম্ব বক্ষে চলে গেল কতকটা, এবং গজকুম্ভের সঙ্গে তারা মিত্রতা করল। তখন কোটিদেশ রেগে গেল। কোটিদেশ রাগ করে বলছে যে তোমরা গজকুম্ভের সঙ্গে করলে মিত্রতা, তো এই হস্তিকে যে নাশ করে আমি সেই সিংহের সঙ্গে মিত্রতা করব। কেশরী যিনি কি সমাজখানি মুঠে করি যায় ধরা। উনি মিত্রতা করলেন সিংহের সঙ্গে, তাই এটা এত কিছু। আমাদের শ্রীমদ দাস গোস্বামী পাদ উনি রাধারানীর যখন শৃঙ্গার সেবা করছেন তখন করছেন কি বলছেন, দাঁড়াও তোমার কোমরটাকে বেঁধে দেব। কি দিয়ে বাঁধবি? স্বর্ণ সূত্র দিয়ে বাঁধ, বেঁধে রাখ। কেন বাঁধবি? বদনামি অতি ভয়ে নমধ্যম। ভয় আছে, শুধু ভয় নয়, অতি ভয়, বড্ড ভয় করে তোমার এই কোমরটাকে। কিসের ভয়? তুমি যখন হেলে দুলে যখন নৃত্য করো, উপরে গুরু ভার, নিচে নিতম্বের বিশাল ভার, তোমার এই ক্ষীণ কোটিটা এটা এমন ভাবে আন্দোলিত হয়, আমার মনে অতি ভয় জাগে, এই ভেঙে যায় যায়। অতি ভয়ে নমত্যম বদনাম, আমার ভয় আছে। যার বিভেতি সাংভ্রম, সাং ভয়, যাকে ভয় করে থাকি তিনি কালেরও মহাকাল। তার পূর্ণতম শক্তি রাধা, রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। কিন্তু ব্রজপ্রেম তো ঐশ্বর্য দেখে না। ব্রজপ্রেম সব ঐশ্বর্য ভুলে আর এই মাধুর্যের সাগরে ঝাঁপ দেয়। কৃষ্ণের ঈশ্বর নাহি জানে ব্রজজন, ঐশ্বর্য দেখিলেও নিজ সম্বন্ধ মনন। যদিও ঐশ্বর্য দেখেন তো সম্বন্ধটা ঠিক রাখেন, এই সম্বন্ধটি ভুলে যায় না। এই জন্য কিঙ্করী এতখানি ভালোবাসেন যে বললেন একটা স্বর্ণ সূত্র দিয়ে বেঁধে রাখলে কোমরটা শক্ত থাকবে। কিন্তু এতেই শেষ রক্ষা হয় না। রাধারানী যখন নৃত্য করেন, ওই হেলে দুলে নাচেন, তখন অতি ভয়ে এই কিঙ্করী কোমরটিকে ধরে, ভেঙে যেন না যায়, ধরে রাখ। এই এদের রাধারানীর প্রতি প্রীতি, এবং এইভাবে শ্রী শ্রী রাধারানীর সেবা। সেবার অর্থই হচ্ছে সুখ বা আনন্দ দান। ওর কোমর মহাশক্তিময়ী ঈশ্বরীর কোমর কি ভাঙবে? কিন্তু এদের যে সেই ভয়টি, এবং এরা যে ভীত হয়ে আর তার কোমরে বাঁধেন, কোটিটি ধরেন, একান্ত বশীভূত এই তাদের অন্তর্ভাব, এই সেবার ভাবটি জেনে
ঐশ্বর্য না বুঝলে কি আর সেবা হয়? এই জন্যই মহাজন বললেন, যেখানে ঐশ্বর্যময় রাজ্য সেখানে সেবার সংকোচ। দাসগণের তো বটেই, কিন্তু সখা, মাতা পিতা এবং প্রিয়া, সখ্য বাৎসল্য মধুর রসিক যারা, তাদেরও ওই দাস্যের ভূমিকায় এসে যায় তাদের সেবা। প্রীতিরস মণ্ডিত হতে পারে না। এই ব্রজের সেবা প্রীতিরস মণ্ডিত। ইনি তো দেখছেন সেই বিলাসের পরে রূপটা। এই তনুদরী শব্দেতে অনেক রহস্যময় লীলা নিহিত আছে। যখন এরা সাজানেকে, তখন সেই লীলা স্মৃতি দিয়ে সাক্ষাৎ গোবিন্দের মধুময় বিলাস লীলাটিকে মূর্ত করে দিয়ে আজ সেবা করেন। এইটি রাধা কিঙ্করী সেবার অনন্যত্ব, অসাধারণতা। স্তনস্তটি বৃত্তচ্ছটা তদ্ভূতে, তোমার বক্ষজ যুগলী দিতে ছটা অতি অদ্ভুত। এই অদ্ভুতটি হচ্ছে রস। রসে সারু চমৎকারু জং বিনা নো রসো রস। চমৎকারিতা বা ঐশ্বর্যটি হচ্ছে রসের প্রাণ। আর রস আর লীলা এক জিনিস। তাহলে যেখানে লীলা সেইখানে রস আছে, আর সেইখানে আশ্চর্যের চমৎকারিতার অনুভূতি আছে। লীলা চমৎকার প্রতিটি। তো সুতরাং রাধারানীর অঙ্গ বিচার, মহাভাবীর দেহ, এ তো কোনো পাঞ্চভৌতিক রমণী দেহ নয়। এই জন্য এর সৌন্দর্যটি শ্রীকৃষ্ণ বিলাসী। গোসাই পাদ তিনি সব কথাই অতি অপূর্ব ভাবে বর্ণনা করেছেন। বললেন, অতি রস সার বিলাস মূর্তির আনন্দ লস্মা আনন্দ কন্দ পরমানন্দ লক্ষ্মা। এই তুমি রাধারানী, তুমি হচ্ছ সেই রস পরম রস বিলাস, পরম রস বিলাস আনন্দের কন্দ, রসবিলাসের মূল। কৃষ্ণের রসবিলাসে রাধারানীর পরিচয়, এইটি তার সৌন্দর্য। এখানে বলা হয়েছে রস সার, পরম রস সার বিলাস মূর্তি। পরম রসসার বিলাস মূর্তি তুমি। পরম রসটা কি? পরম রসসার কি? ব্রহ্মকে বলা হয়েছে রস বৈশ, কিন্তু নিস্তরঙ্গ আনন্দ সিন্ধু। তিনি রসস্বরূপ, কিন্তু রসের আস্বাদক নন, কারণ তার মধ্যে কোনো শক্তির অভিব্যক্তি নাই, কেবল রসই। অন্যান্য সমস্ত যত ভগবৎ স্বরূপ তারা রসবৈশ এবং রসিক, রসস্বরূপ, আনন্দ স্বরূপ এবং রসের আস্বাদক। যেমন বললেন, যেমন মধু আর ভ্রমর, সেই প্রকার। কিন্তু অন্য রাজ্যে যত ভগবৎ স্বরূপ, সেখানে যে সব ভক্তগণ, সব পার্শ্বদ, তাদের আছে ঐশ্বর্য ভাব। অতএব তাদের প্রীতিরস যে সেই স্বরূপ আস্বাদন করেন, এটি সংকুচিত। ঐশ্বর্য জ্ঞানেতে হয় সংকুচিত প্রীতি। অতএব সংকোচ গৌরব থাকে, এরূপ প্রীতিরস তিনি আস্বাদন করেন। অতএব যদিও তিনি রসিক, ঠিক আছে, কিন্তু রসিক শেখর নয়,
অন্যান্য যত ভগবৎ স্বরূপ। আর এখানে ব্রজেন্দ্র নন্দন এরা সব মাধুর্যময় উপাসক। তো সুতরাং এদের যে প্রীতিরস প্রভু আস্বাদন করেন সেটি হলো, তখন তিনি হলেন রসিক শেখর, রস আস্বাদক, রসময় কলেবর। আমরা জিনিসটাকে আর একটু বুঝিয়ে বিষয়টাকে আস্বাদন করার চেষ্টা করব। এই যে যা রসাস্বাদনের কথা বলা হচ্ছে, তত্ত্বে তিনি হচ্ছেন পূর্ণকাম, আত্মারাম, আপ্তকাম, সচ্চিদানন্দ স্বরূপ। তার কোনো ক্ষুধা নাই, পিপাসা নাই, রসাস্বাদনের আকাঙ্ক্ষা নাই, প্রশান্ত মহাসাগরের মতো একবারে সব কামনা শূন্য স্থির স্থির। এই তো শাস্ত্রায়ণ তত্ত্ব যা বলেন। কিন্তু একটা জিনিসেই সেই সমুদ্রে, রসের সমুদ্রে তরঙ্গ জাগায়, সেটি হচ্ছে ভক্তের প্রেম। ওই একটা জিনিসই আছে। এবং ভক্তের প্রেমের জাতি এবং পরিমাণ অনুসারে সেই তরঙ্গগুলি জাগে। তো সুতরাং দাস্য সখ্য বাৎসল্য, তাদের কামনা সেই ভাবে তার সেবা করবে, তারও সেই কামনা হৃদয়ে জাগে। তখন তারা বলেন মোর পুত্র, মোর সখা আর মোর প্রভু, সেই কামনা তার মধ্যেও জাগে, সেইভাবে আস্বাদন করেন। কিন্তু সেগুলিকে বিলাস বলা যায় না। বিলাসের ক্ষেত্র ভূমি হচ্ছে একমাত্র মধুর রসের আশ্রয় ব্রজসুন্দরী, অপার রসার বিলাস মুক্তি। সেখানে তিনি হচ্ছেন রসিকেন্দ্র মৌলি, রসিক শেখরের থেকে উপরে। আর রাধারানী রসমাধুরী যখন আস্বাদন করেন, তখন হচ্ছেন অপার রসিক মৌলি। ওরা সীমাই নেয় উচ্চরম। কারণ রাধারানীর মধুর রস আস্বাদনী, নিখিল ব্রজ আস্বাদনী, নিখিল ব্রজবালার মধুর রস আস্বাদন হয় অধিক। কি অন্যান্য ব্রজবালার যে রসমাধুরী, সেটি কেবল রাধা রসমাধুরী আস্বাদনীর উপকরণ মাত্র, পৃথক কিছু জিনিস নয়। পরিষ্কার বর্ণিত আছে, রাধা সহ ক্রীড়া রস আস্বাদ কারণ, আর সব গোপীগণ রসোপকরণ। তুমি হচ্ছ পরম সৌম্য লক্ষ্মা, বর্ণনা করেছেন। তুমি পরম সৌম্য কমলা। যেসব কমলা আছেন তাদের মধ্যে সব ঐশ্বর্য ভাব তিনি, কিন্তু তুমি সেই বিশুদ্ধ মধুর ভাবে তোমার এই প্রীতিরস আস্বাদন করাচ্ছ, মধুর রস। এই জন্য অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটি রাধারানীর ওই মধুর রস সেবার চরম উপকরণ। এই জন্যই তো আর আছে মহাভাব মাদন, ওকে মুক্ত করে দেয়। এই জন্য রাধার দর্শন মাত্রে এত চঞ্চল হয়ে ওঠে সেই আনন্দ রস সিন্ধু গোবিন্দ। সেখানে তিনি অপার রসার, তারই বিলাসের মূর্তি রাধা, এবং তারই উপকরণ তার বক্ষজ যুগল। এগুলি ভাবতে হবে ওই মহাভাবকে দিয়ে। মহাভাবের বাইরে এসব চিন্তা করার উপায় নাই। তাই মহাজন বারবার বলেছেন, সাধু সাবধান। বুদ্ধিবিদ্যার দ্বারা হবে না, ভজনের দ্বারা হবে, গুরু বৈষ্ণবের কৃপার দ্বারা হবে। আরো ভালো হবে যখন নিজেকে ওই ব্রজনিকুঞ্জের কিঙ্করী রূপী অভিমানটা আনবে। গুরু প্রদত্ত সিদ্ধ স্বরূপ পরিষ্কার, তখন আর কোনো খুঁত নেই। একটা খুব বড় বিদ্বান, তিনি রাধা কৃষ্ণের
গোপী সহ গোপীনাথের লীলাকে তিনি রিসার্চ করছেন। তো এই সব জিনিস সাধনার সম্পত্তি রিসার্চ করলে মিলবে? রিসার্চে বোঝা যায়। উনি লিখেছেন কি, আমি নিজে পড়েছি, উনি লিখছেন যে এই যে এই মধুর রস শৃঙ্গারটা, এটাকে যদি ভক্তির অন্তর্ভুক্ত না করা হতো তো কি দোষ ছিল? কে করল এটাকে? ভক্তির অন্তর্ভুক্ত কে করল? ওদের মাথায় এসেছে ভক্তি আলাদা জিনিস, আর এটা কিন্তু এটা যে সকলের চরম কক্ষায় এই মতো মধুরে সব রস সমাহার, অতএব সাদাধিক্যে করে চমৎকার। এই জন্য বিদ্যা বুদ্ধির গম্য নয়, অপরাধী সার। একবারে স্পষ্ট প্রাকৃত বুদ্ধি চলে এসেছে রাধা মাধবীর লীলায়, তাঁদের প্রেম স্পষ্ট, তার অক্ষয়। ওগুলা লোকে পড়বে, এত বড় বিদ্বান, পড়লেই বাস শেষ হয়। এমনি জিনিস। অতএব ভজনে যা লাভ করা যায় তা কি বিদ্যার দ্বারা লাভ করা যায়? কিন্তু আজ তো এই বিদ্যাকে এখানে মিলিয়ে আর এই বস্তুকে বিচার করা যাচ্ছে। সাধনার সম্পত্তি গোসাই পাদগণ বারবার সাবধান করে দিয়েছে বিষয়টিকে। তো সুতরাং এইরূপে রাধারানীর সেই রহস্যময় অঙ্গগুলিকে বুঝতে হবে। তার বললেন ভুজবল্লী চারু বলয়ে, ভুজবল্লী চারু বলয়ে, বাহুতে সুন্দর বলয়। কি বলয়? নীল চুড়ি, নীলমণির চুড়ি পরেন রাধারানী। নীল বস্তুটি ঈশ্বরীর অত্যন্ত প্রিয়। কিঙ্করীও জানেন, তখন নীলমণির চুড়ি পরিয়ে দেন। নীলটা তো ভালো যে একদিন মান করেছেন কৃষ্ণের উপরে, তখন কিঙ্করী যে বলছে তুমি কৃষ্ণের কার উপরে মান করছো? দেখো কৃষ্ণ পক্ষু নবকমল কুবলয়ং কৃষ্ণ সারস্তমালু নবাম্ভোদস্তব রুচিপদম নাম রূপশ্চ কৃষ্ণা। তো কৃষ্ণে কস্মাৎ তব বিমুখতা মোহন শ্যাম মূর্তৌ ইত্যুক্তাত্তং প্রহসিত মুখী কিং নু পশ্যামি রাধে। এই নিয়ে প্রার্থনা করেছে। তখন মান ভাগাচ্ছেন গোবিন্দের ইঙ্গিতে, বলছেন দেখো কৃষ্ণ পক্ষ নামটা সেখানে আছে কৃষ্ণ, আর তোমার অভিসারের সুবিধা হয়, এই জন্য কৃষ্ণপক্ষ তোমার প্রিয়। নবকুবলয় তোমার প্রিয় নীলকমল কানে অলঙ্কার রূপে পরে রাখো, মনে করো কৃষ্ণই আছে। কৃষ্ণ সারু, কৃষ্ণ সার মৃগ, তার নামটি কৃষ্ণ সার। কত ভালো লাগে, ও কৃষ্ণকেও সার করেছে, আমি কিন্তু কৃষ্ণকে সার করতে পারলাম। তোমার বৃক্ষকে আলিঙ্গন করে থাকো কৃষ্ণ জ্ঞানী। নবাম্ভোদস্তব রুচিপদম, নবমেঘের দিকে চেয়ে থাকো, তোমার অত্যন্ত ভালো লাগে। এগুলি সব রুচিপ্রদ। কেন? ওই কৃষ্ণের নাম আছে, কৃষ্ণের বর্ণ আছে, কৃষ্ণের একটা সাদৃশ্য আছে। নাম রূপশ্চ কৃষ্ণা, আর কৃষ্ণা নদী যমুনা নামটিও কৃষ্ণা, আর জলটাও কালো। এইগুলা তোমার প্রিয় হয়। আর সাক্ষাৎ সেই মোহন শ্যাম মূর্তিতে তুমি মূর্তিকে তুমি মান করে বসে আছো। মোহন ও শ্যাম মূর্ত
এখানে বলা হচ্ছে যে কতক্ষণ মান থাকবে। ওই মোহন মূরতি তিনি যেহেতু মান না করাই ভালো। তখন রাধারানী হাসছেন, মান গেল। এইরূপ এই নীল কিন্তু অহেরি গতি প্রেমনা স্বভাব কুটিলা ভবেত। এই মানের গতি অতি বিচিত্র, ও সোজা চলতে জানে না। অত এতর হেতঞ্চ জুনর মান উদঞ্চতি। যেখানে এত নীল বস্তু প্রিয়, নীল চুড়ি, নীল হার, নীল শাড়ি, নীল কোমল, প্রত্যেকটা নীল। একদিন দুর্জয় মান করেছেন, মান যায়নি, গোবিন্দ হার মেনেছেন। তখন এক দূতিকে পাঠিয়েছেন। দূতি দেখে শুনে ব্যাপারটা আর ছুটে গেছে গোবিন্দের কাছে। বলল, হে আজ দুর্জয় মানিনি মানি, আজ হবে না আমার দ্বারা। দুর্জয় মান কেন? কি দেখলে? শোনো বলছি। কা বলো বলইতে শুনই না পারই, শ্রবণে মুদয়ে দুই পানি। জয়মিনী জয়মিনী পুনঃ পুনঃ ফুকরই, বজর শবদ সমমানি। কেউ যদি বলছে কা, সখীকে বলে দিয়েছেন ওই কালোর সঙ্গে শেষ, ওর নাম করবি না, ওর কথা বলবি না, কোনো কালো জিনিস আমার কাছে রাখবি না। কেউ যদি বলছে কা, কানে হাত দিয়ে জয়মিনী জয়মিনী। বজ্রবারক ঋষি জয়মিনী বললে আর বজ্র পড়বে না। তো সুতরাং যার নামেরই কালো নামের একটা শব্দই বজ্রের মতো কানে লাগছে, কানগুলিকে বন্ধ করছে, শুনবেন না। সুতরাং শব্দ বজ্র সময় জানি। তুয়া নিজ জনসঙ্গী সম্ভাষণা করে হইছে মিলাবি, তাহলে কি করে আমি মিলাই? কি কালো নামই শুনবেন না, কালো বস্তু দেখবেনই না। বৃন্দাবনে দুটি এটি অসম্ভব। কেন? ওনার নীল শাড়ি, নীল হার, নীল চুড়ি, মেঘ নীল, তমাল নীল, ও তো ভ্রমর নীল। তো কটা উনি ছাড়বেন? এমন কি উনার মাথার উপরে চুল আছে সেইটাই তো নীল, কটা উনি ছাড়বেন? বললেন, শোনো না কাণ্ড কারখানা তারাজ। কি করেছেন তিনি? নীল চুড়ি বর, নীল শাড়ি কর, পৌতিক মাল উতারি। নীল শাড়িকে খুলে দিয়েছেন, নীলমণির হারটা খুলে রেখেছেন, চুড়ি খুলে রেখেছেন, গলার মালা সব। কি পরেছেন? হরিরদ চুড়ি করো, মতি মাল বড়, পহিরন অনুনিম শাড়ি। হাতির দাঁত তার এই চুড়িগুলি পরেছেন, নীল চুড়িকে খুলে, নীল কাপড়টা খুলে লাল কাপড় পরেছেন, গলায় দিয়েছেন মুক্তার হার, ওটা তো আর নীল নয়। শোনো বলছি, এইখানে একটা তিল ছিল, যেন সোনার কমলে একটা ছোট্ট ভ্রমরী মধু পান করছে। চারু চিবুক পর এক তিল আছিল, নিন্দি মধুপসুত শ্যামা। এইখানে কালো, এই চন্দন নিয়ে আয় তো। সখী চন্দন এনে দিয়েছে। তৃণ অগ্রে করি মলয় যে লেপল, সবাহু ছাপা অলি রামা। চন্দন নিয়ে ওই তিলটার উপরে লাগিয়ে দিয়েছে। যেমন এই কালো দেখা যায় না, কালোর সঙ্গে আর সম্বন্ধ নাই। তারপর জলধরে হরি চন্দ্রাতপি ঝাঁপলো, আকাশে মেঘ, আকাশ নীল। এই জন্য একটা চন্দ্রাতপ চাঁদোয়া করে নিচে বসে আছে।
শ্যামরি সখী নাহি পাস। যারা শ্যামবর্ণের সখী ছিল মন তাদেরকে ডেকে বললে আমার কাছে আসবি না, যা বেরিয়ে যা। বেচারা তোমার জন্য ওদের কি লাঞ্ছনা, ওরা কি দোষ করলো, কালো সখী কাছে থাকতে দেবে না। তমালের কথা বলছো, তমাল তরুগণী চুনে লেপায় হলো, তমাল গাছকে চুন কাম করে দিয়েছে, সব হচ্ছে পায়লি রামা, এই কালো জিনিসকে সব ঢাকা। তুমি ভ্রমরের কথা বললে, এই মধুকর ডরে ধ্বনি চম্পক তরু তোলে, বলেন এখানে থাকবই না, চারদিকে মধুকর। ভ্রমর ওতে চাঁপার বনে মধুকর যায় না, চাঁপার ফুলের মধুটা তেতো, ওই চাঁপার বনে যে বসে মধুকর ডরে ধ্বনি চম্পক তরু। রাধে, তুমি যে কালো দেখবো না বলছো, তো তোমার চোখের তারাই তো কালো, ওগুলি কি করে ঢাকাবে? তখন চোখে দেখছেন তাই তো কালো, একেও ঢাকাবো সখী, কি করে ঢাকাবে? অনবরত কাঁদো, লোচনে জল ভরিপুর, কাঁদলে জলে ঢাকা পড়ে যাবে, আরো কালো থাকবে। তো যখন চোখের তারাটা দেখলেন তখন কেশগুলা ওই আয়না এলো, তো শাম চিকুর হেরি মুকুর করে পটকল, টুটি হয়ে গেল শত চুর, আরে দূর এখানু কালো। আয়নাটা 100 খণ্ড হয়ে গেল, এত জোরে আয়নাটাকে, মাথার উপরে বসে আছে, আমাদের দ্বারা হবে না, চলো তুমি যদি যাও তো সেই সুমেরুমান ভলরি নু সমান, তুমি যদি যাও তোমার এই গুণ আছে, আমি বলছি ওই যে সুমেরুর মতো মান সেটা ধূলিকণার মতো হয়ে গেল, মন সামুক্তা। তো সুতরাং এই রূপ, এই চুড়ি রাজা রানীকে চুড়ি পরাচ্ছেন শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী চরণ, কত কত কথা বলছেন। দেখো যখন তুমি এই চুড়ি যখন কন্দুকটা ছুঁড়ো তখন ঝনঝন করে ওঠে, চুড়ির শব্দ তার কাছে যেন মদনের মহাঅস্ত্র। পূর্বগোষ্ঠে যখন উপরে ওই উপর তলায় থেকে দেখো শ্যাম সুন্দরকে, তখন উনি দেখেন তুঙ্গমণি মন্দিরে যেন ধীর বিজুরি সঞ্চরে মেঘরুচি বসন পরিধানা। উনি যেমনি চেয়েছেন তেমনি টানলেন ঘুমটা, চুড়ি বাজ কানের, এই মদনের মোহনাস্ত্র। এই প্রকারে রাসের সময় নৃত্যের সময় চুড়ি বাজে, তিনি আস্বাদন করেন তোমার এই চুড়ির মোহন শব্দ। যখন পাশা খেলো তখন কি অপূর্ব হাতের মাধুরী, আর সেই চুড়ির মধুর শব্দ বিমোহিত হয়ে যায় সে। এমনি কৃষ্ণ কথা বলতে বলতে শ্রী রাধারানীর শৃঙ্গার, এই প্রকার প্রত্যেকটা সম্বোধনের ভিতরে আছে মোহন লীলা রস। রাধারানীর কোনটি এই গোবিন্দ সেবা বা গোবিন্দ রসকে বাদ দিয়ে কিছু নেই। কেন? কৃষ্ণ বাঞ্ছা পূর্তি রূপ করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরাণে বাখানি। এই জন্যে সম্বোধন করলেন শেষে, হে রাধে কৃষ্ণ আরাধিকা তুমি সংরূপম আবিষ্কুরু, তোমার সেই রমণীয় রূপ যা আমার লালসা, একবার কৃপা করে দেখাও। প্রার্থনার তরঙ্গে ভাসমান শ্রীপাদের নয়ন সম্মুখে রাধারানীর কৃপায় ফুটে উঠল স্ফূর্তিতে একটা মধুর লীলার ছবি।
পরবর্তী শ্লোকে তার আস্বাদন শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার সেই শ্লোকের ব্যাখ্যা আমরা আস্বাদন করব। আজকে রাধার সুধায় কথার এখানে বিশ্রাম।